এমন জায়গায় নিয়ে গেছি যে অনুদানের সিনেমা লেখা থাকলে মানুষের হলে যেতে চায় না। মানুষের একটা ধারণা হয়ে গেছে অনুদানের সিনেমা মানেই হচ্ছে গিয়ে একটা স্লো পেজের সিনেমা, যেটার মধ্যে কিছু জীবনের কথা থাকবে কিন্তু আনন্দ বিনোদন থাকবে না। সেই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করার জন্যই আহারে জীবন। আহারে জীবনে সব ধরনের বিনোদনের উপকরণ আছে এবং সেই সাথে জীবন ঘনিষ্ঠতার কথাও আছে, জীবনের কথা আছে, জীবনের জয়গানের কথা আছে, জীবনের গল্প আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই 10-15 লাখ টাকা থেকে এখন 75 লক্ষ টাকা দেন অনুদানের জন্য, কিন্তু আমরা সেই অনুদানের কয়টা সিনেমা তাকে সুন্দর করে ফেরত দিতে পারি? একজন মানুষ নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের জন্য, বাদ যায়নি আমাদের চলচ্চিত্র। আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত শিল্প এবং শিল্পী বান্ধব একজন মানুষ। যে কোনো শিল্পী যখন তার কাছে যান, সহযোগিতার হাত বাড়ান, তখন কিন্তু উনি বলেন, বুঝেন না বা জানতেও চান না কে কোন দল করে, কে কোন পথের। তো সার্বিকভাবে সবসময় শিল্প এবং শিল্পের উন্নয়নের জন্য আছেন। প্রত্যেক বছর সমস্ত কাজ ফেলে হলেও কিন্তু আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি দিয়ে দেন, সময় মতো দিয়ে দেন। তো এমন প্রধানমন্ত্রী যেখানে আমাদের পাশে আছেন, সেখানে আমাদের দায়িত্ব, আমাদের দায়বদ্ধতা এই অনুদানের সিনেমাগুলো ভালো করে তৈরি করে তার হাতে পৌঁছে দেয়া। আমার পক্ষ থেকে আমি আবারও ছোটকো ভাইকে ধন্যবাদ জানাবো যে ছোটকো ভাইয়ের এই সিনেমা আমার মনে হয় আমাদের মুখ উজ্জ্বল করবে, এবং আমি চেষ্টা করব এই সিনেমায়, আমি এখান থেকে এখন গণভবনে যাব এবং অবশ্যই আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেন আমাদের এই আহারে জীবন দেখেন। আমি এই ব্যবস্থা করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা চলচ্চিত্রের পক্ষে থাকবেন, আহারে জীবনের সাথে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আঙ্কেল আঙ্কেল এই যে কামরুল ভাই, এই যে কামরুল ভাই, আর কামরুল ভাই জান তো ডাক্তার জান যান যান কামরুল ভাই যান। এই যে আপনার নাতি আর পড়ছে, আপনার নাতি তো আগে কি অবস্থা আপনার সফরে এস কারাতে টিভি।